হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই বলবো ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজ ফলো করে নেবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করবেন। কারণ মানে যত দিন যাচ্ছে তত আমি আপডেট ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি, সব কিছু নিয়ে আপনাদেরকে যাতে আপডেট থাকার চেষ্টা করতেছি কী সমস্যা হচ্ছে। আর গত লেকচারে যেটা দেখিয়েছি সেটা হয়তো তেমন কারোর প্রয়োজন নেই, কারণ মেল পাইনি। আর যদি কারোর প্রয়োজন থাকে তাহলে অবশ্যই মেল করবেন। আর একটা কথা মাথায় রাখবেন যে আসলে মানে মানুষ সামনে পারুক আর না পারুক, কেউ আগায় যেতে চাইলে তাকে অবশ্যই বাধা দেয়। এটা আমি যার কাছ থেকে অ্যাপ মানে ডেভেলপমেন্ট শিখি বা যার কাছ থেকে শিখতেছি, তো সেও একটা কথাই বলে যে আপনি যখন আগায় যাবেন তখন আপনাকে পিছনে টেনে ধরার লোক অনেক থাকবে। সো আপনার যদি ইচ্ছা থাকে ভালো কিছু করার, শেখার, অবশ্যই আপনি একটু সময় দিবেন। আর যে কোনো ধরনের বাধা আসলে অবশ্যই সেটা নিয়ে যত ডিসকাস করবেন ততটাই সমাধান হবে। আর আমার ও ব্লগ ভিডিও চ্যানেল আছে, তো আমার ডিসক্রিপশন বক্সে গেলে আপনারা সব কিছুর লিঙ্ক পেয়ে যাবেন। আশা করবো সবাই ওখানে গিয়ে দেখে নেবেন। আমি নতুন মানে আমি বর্তমানে চায়নাতে আসি, আর চাইনিজ বিষয়ে যদি কারোর কোনো কিছু জানার থেকে, আমি যেটা বরাবর ভিডিওতে বলে থাকি, যদি কারোর জানার থেকে অবশ্যই আমাকে টেক্সট করবেন, তার মেল করলেও করতে পারেন। ধন্যবাদ। আসুন আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসে এটা শেখাবো যে লগিং লগিং অপশন, মানে কোনো একটা অ্যাপস ওপেন করতে গেলে যেমন সাপোজ আসে আপনাকে লগিং করার অপশন আসে, বা অন্য একটা মানে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা আজকের ক্লাসটা দেখলে বুঝবেন। খুবই নতুন কিছু একটা শেখাতে যাচ্ছি। তো আসুন আজকের ক্লাসটা রান করা যাক। তো আজকের ক্লাস শুরু করার জন্য আসুন আমরা প্রথমে কি অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করি। তো অ্যান্ড্রয়েড স্টুডিও এটা আপডেট দিতে দিতে আমার এটা মনে হয় ইলেকট্রিক্যাল ভার্সন আছে। আপনারাও চাইলে এটা নেট লাইন অন রেখে আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের কাছেও আর কি আপডেট আসবে। তো আপনারা অটোমেটিক ওখান থেকে আপডেট নিয়ে নেবেন, অটোমেটিক আপডেট হতে হতে থাকবে। ইলেকট্রিক্যাল ভার্সন 2022.on, এটা হলো নতুন ভার্সন মনে হয় আপডেট, কারণ এটা আমি যেটা ইউজ করছি এটা আপডেট। সো আপনারা চাইলে আপনাদের পিছিতে আপডেট দিয়ে নিতে পারেন। আর আজকে যেটা শেখাবো একটু নতুন ক্লাস, একটু মানে আমি আস্তে আস্তে মানে জাভা ক্লাসের দিকে যাচ্ছি। যতটা নিজে প্র্যাকটিস করবেন তত আর কি বেশি কিছু শিখতে পারবেন। আর যে কোনো জিনিস না আমি বলবো ধৈর্য ধরুন, আর আমিও সেইভাবে আপনাদের সাথে ধৈর্য ধরে আছি, আমিও কাজ করতেছি। দেখা যাক না শেষ পর্যন্ত কী হয়। তো আসুন, এটা আমার নতুন কীভাবে ফাইল ওপেন করতে হয় সেটা তো আশা করি হয়তো জানার কথা আপনাদের, সেই বিষয় নিয়ে বলার কি কোনো নাই। আপনি চাইলে নতুন একটা ফাইল ওপেন করতে পারেন, আবার এখান থেকে কোড রানও করতে পারেন। সো নতুন করে ফাইল ওপেন করতে গেলে ফাইলে আসবেন, তারপরে নিউতে আসবেন, তারপরে নিউ ফ্লাটার প্রজেক্ট, তারপরে আপনি এখানে কী কী বিষয় আছে, এখানে অ্যান্ড্রয়েড সিলেক্ট করা আছে, এটা সিলেক্ট করা আছে। সো দেন নেক্সট, তারপরে এখানে বেসিক কিএমটি কোনটা সেটা আগে সিলেক্ট করে নেবেন। এমটি অ্যাক্টিভিটি, ঠিক আছে। এইসব আমি আগের থেকে আপনাকে দেখাইছি। জাভা আছে, মাই অ্যাপ্লিকেশন নামটা কেটে দেবেন। এটা হলো লগ, এলওজি লগ, এলওজি লগ নিয়ে আমি মানে ব্লগিং অপশন মানে এরকম ধরনের কাজ। সো আমি এটা নিয়ে কাজ করব। সো এটা দিয়ে ক্রিয়েট হলে অটোমেটিকে নিতে থাকবে, ঠিক আছে। সো এটা তো আপনারা যারা আমার ক্লাস ফলো করেছেন তারা অবশ্যই জানেন কীভাবে নিতে হয়। আর এটা নতুন ভার্সন, এই কারণে আমি একটু আবার নতুন করে দেখানোর চেষ্টা করলাম। তো এটা মনে করেন যে আমার নিউ ফাইল ওপেন হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করি বরাবর, এইগুলো আমরা সব কেটে মুছে দেবো। আমরা লিনিয়ার লেআউট নিয়ে কাজ করতে পছন্দ করি, সো আমরা লিনিয়ার লেআউট নেব। এল প্রেস করলে আপনার লিনিয়ার লিনিয়ার লেআউট চলে আসছে। আপনারা সবসময় চেষ্টা করুন সাজেস্ট থেকে নেওয়ার জন্য, নিজে নিজে মাতব্বরি করতে হবে না, কারণ আপনাদের সাজেস্টে চলে আসছে, আপনারা কেন নিজে নিজে করতে যাবেন। তো আজকে যেটা শিখবো সেটা হলো আপনার লিনিয়ার। দেখুন আজকে এডিট টেক্স, তো এটার দেখুন কতটা মজার কাজ এটা। এডিট টেক্স, র্যাপ কন্টেন্ট, দেন এটাতেও রাখি র্যাপ কন্টেন্ট, ঠিক আছে। তো ওই যে ওইটুকু জায়গা নিছে। তারপরে আপনার এটা শেষ করতে হবে আর কি।
এটাও নিতে পারেন, আবার মনে করেন যে কীভাবে বলি, এটাও নিতে পারেন, এডিট টেক্সটের ভিতরে এইভাবে রাখতে পারেন। সো এখন যেটা বলবো যে এখন কী হয়, এম এস শুধু কাজগুলো দেখুন। যদি আমি 15 দিই, আমি কীভাবে করতেছি, এটা হলো পুরোটা এইটুকু এরিয়া নিল। আর আমি আর একটু এরিয়া কম দিই, তাহলে আরেকটু এরিয়া কম নেবে। সো তারপরে দেখুন না কীভাবে কাজটা, আপনারা একটু স্টেপ বাই স্টেপ একটু ফলো করুন যে আমি কি করতে চাচ্ছি। তারপরে এখানে মনে করেন হিন্ট, হিন্টটা কি, এইবার হলো কাজটা বুঝবেন আপনি। LOGIN লগইন, দেখছেন এই যে এখানে যখন আপনি সাপোজ যেটা আমি দেখাচ্ছি লগইন, এখানে যদি লগইন করতে চান, তো আজকে বেশি বড় ক্লাস নেব না, আপনার জাস্ট একটা আইডিয়াটাই দিব। এখানে হলো লগইন যদি করতে চান, তাহলে দেখুন এটা কিন্তু অপশন হয়ে যাবে। এবার আপনাকে জাস্ট টেক্সট দিতে হবে। এখানে হলো টেক্সট না দিয়ে আপনারা যে সিস্টেমটা ইউজ করতে পারেন ইনপুট টাইপ। যেমন দেখুন যে ইনপুট টাইপের কত সুন্দর মজার কাজ। ইনপুট টাইপ এবার আপনি সাজেস্ট থেকে নিতে পারেন, যেমন ডাটা, ডেট অফ টাইম, নাম্বার। যেমন একটু মজার দেখুন, যদি আমি এখানে নাম্বার প্রেস করি, ঠিক আছে, দেখুন এখানে আমার পিছিটা একটু লগইন করতেছে। নাম্বার যদি ইউজ করি, সো আসলে একটু রান করে দেখি, ইমুলেটরে রান করে দেখি। ইমুলেটর ইনস্টল নিতে একটু সময় নেবে। তো আর কি এখন দেখুন যে অ্যাপসের নাম যেটা দিয়েছিলাম সেটাই আর কি উপরে চলে আসছে। আর এখানে যে লগ ইন অপশন, এখানে দেখুন লগ ইন চলে আসছে, ঠিক আছে। তো এখানে যখন ক্লিক করব, এখানে কি টাইপের দিয়েছিলাম, তখন অটোমেটিক কিবোর্ডটা চলে আসবে। এখানে যে ইমুলেটরে কিবোর্ড থাকে বা আপনি ফোনে যখন রান করবেন তখন কিবোর্ড চলে আসবে। দেখুন এই যে চলে আসছে। আমার পিসিটা একটু স্লো করতেছে। আমি বলবো যে আমার তো i5, আপনারা চেষ্টা করবেন i6 বা i7 নেওয়ার জন্য, মাস বেটার এক্সপিরিয়েন্স, বেটার সব কিছু পাওয়ার জন্য আপনি একটু আপডেট পিছিয়ে নেবেন, তাহলে আপনারা এগুলো ল্যাগ করবেন, আবার ফোনে রান করতে পারেন। দেখুন লগইন এখানে যখন নাম্বার দিয়েছি, তো এখানে কী দিয়েছিলাম নাম্বার টাইপ, সো এখানে কিন্তু নাম্বার চলে আসছে, মানে ABCD কিন্তু তখন আসবে না। তো এবার দেখুন আপনি চাইলে যে কোনো নাম্বার এখানে পাঠাইতে পারেন, ঠিক আছে। তো এবার আরেকটা জিনিস দেখুন, এখানে আরেকটা জিনিস দেখাই। এবার হলো এটা আমি জাস্ট মুছে দিই, যদি নাম্বার টাইপ না দিই, আমি যদি পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড চলে আসবে আপনার সাজেস্টে। একটু জাস্ট ধৈর্য ধরতে হবে। আমার এটা নাম্বার, পাসওয়ার্ড, টেক্সট পাসওয়ার্ড, এনিথিং। সো আমি যদি নাম্বার পাসওয়ার্ড ইউজ করি, তো এখানে ক্লিক করার পরে আপনার জাস্ট আবার একটু রান করা লাগবে। নাম্বার পাসওয়ার্ড, তো এখন আবার একটু রান করি। তো এখন দেখুন এখানে না, এখনও রান কমপ্লিট হয়নি, এখানে এখনও রান চলতেছে। আসলে আমি বলবো যারা ভালো ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান, ব্যাক এন্ড, ফ্রন্ট ডেভেলপার, ফুল স্ট্যাক ডেভেলপার, তো আপনারা চেষ্টা করবেন একটু আপডেট ধরনের, ভালো ধরনের আর কি এটা নেওয়ার জন্য। আমার মোটামুটি এতে কাজ চলে যায়, খুব বেশি হয় না। যখন আর কি এইগুলো রান করি ইমুলেটার, তখন একটু স্লো হয়ে যায়, কারণ পিছিয়ে জায়গাটা কম আছে, সি ড্রাইভটা ক্লিয়ার করতে হবে। আর অনেক সময় ল্যাগিং থাকে, যে আপনারা একটু মাঝে মাঝে চেক দেবেন যে সি ড্রাইভে জায়গা কতটুকু আছে। সি ড্রাইভের উপরে কিন্তু অনেক কিছু বেস করে, কারণ হলো সি ড্রাইভে আপনার জায়গা কতটুকু আছে, কীভাবে কী পজিশন আছে, সেটা মাঝে মাঝে ডাউনলোড, যেখানে ডাউনলোড দেন, ডাউনলোড ফাইলগুলো যদি না লাগে সেগুলো ডিলিট করবেন। সি ড্রাইভ এভাবে ক্লিয়ার করা যায়। সি ড্রাইভ ক্লিয়ারের অনেক ভিডিও পাওয়া যাবেন, এই ক্লিয়ার কীভাবে করতে হয়। আজ মনে হচ্ছে আপনাদের খুব বেশি কাজ দেখাতে পারতেছি না, কারণ পিসিটা মনে হচ্ছে আমার সাথে দুষ্টামি করতেছে। তো যখন এখানে ক্লিক করব, দেখুন এখানে আপনারা চেঞ্জ করে করে দেখবেন। যখন এখানে বসাবো, টু সাপোজ মনে করেন যে কোনো ধরনের ক্যারেক্টার আমি এখানে দিচ্ছি, তো দেখুন এটা পাসওয়ার্ড হয়ে যাচ্ছে। কিন্তু এই যে পাসওয়ার্ডের মতো কেউ যাতে হাইড, এইটা হাইড হয়ে যাচ্ছে সংখ্যাগুলো। তো এটাই ছিল। আর আপনি চাইলে এখানে যদি উপরে কোনো টেক্সট দিতে চান যে ফেসবুক, তখন এখানে কি করবেন, যে
আমি পরবর্তী ভিডিও সুন্দর করে সাজায় গুছায় এনে আপনাদের সামনে ভিডিওটা হাজির করব। আজকে পিসিটা বেশ স্লো কাজ করতেছে, আমাকে এটা হচ্ছে একটু আপডেট করতে হবে। তো এখানে এসে কী করবেন, তখন আবার একটা টেক্সট ভিউ নেবেন, যে আপনারা জানেন এগুলো কীভাবে নিতে হয়। এটা আসলে যার যার কাছে টি আজকে দেখছেন পিসিটা বেশ স্লো কাজ করতেছে, আজকে বেশি একটা কাজ দেখাতে পারলাম না, খুবই দুঃখিত। এখানে টেক্সট ভিউ নেবেন, যেমন মনে করেন টেক্সট ভিউ নিয়ে ফেসবুক বা যে কোনো কিছু লিখে দিতে পারেন। এটা ম্যাথ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট দিতে পারেন, ম্যাথ প্যারেন্ট, আর এখানে দিলেন যে মনে করেন র্যাপ কন্টেন্ট, ঠিক আছে, এটা হলো র্যাপ কন্টেন্ট, এটা দিতে পারেন। হ্যাঁ, এটা দিতে পারেন। এটা দেওয়ার পরে এখানে টেক্সট দিতে পারেন ফেসবুক, যেমন এখানে ইন্টার দিয়ে টেক্সট লিখলে টেক্সট সাইজ আসবে, টেক্সট কালার আসবে, সব কিছু চেঞ্জ করা যায়। আমি পরবর্তী ক্লাসে আমি সুন্দর করে সাদা গুছায় না আপনাদেরকে দেখাবো। আমি আন্তরিকভাবে দুঃখিত। আর পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর চায়না বিষয়ে যেটা বলে থাকি, চায়না বিষয়ে যদি কারোর কোনো কিছু জানার আগ্রহ থাকে, জানতে ইচ্ছা হয় যে চাইনিজ ভার্সিটি বা কীভাবে অ্যাপ্লাই করা যায়, কোথায় কী করব,